ভাই এইচএসসি 26 ব্যাচ যারা আছো তারা এই মুহূর্তে একসাথে 2টা 3টা বা 4টা সাবজেক্ট না পড়ে আমার মনে হয় একটা করে সাবজেক্ট আগে শেষ করতে হবে, নাহলে নিজের ভিতরেও কনফিডেন্স পাওয়া যাবে না। সো একসাথে 3টা, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা সাবজেক্ট এভাবে পড়তে পারো যদি তোমার কাছে মনে হয় যে আমার এভাবে পড়া হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একসাথে অনেকগুলো সাবজেক্ট হচ্ছে না। সো আমি চিন্তা করছি যে একটা সাবজেক্ট শেষ করব, দেন আরেকটা সাবজেক্টে যাবো, ওটা শেষ না হওয়া পর্যন্ত পরের সাবজেক্টে যাবো না। এবার হইতেছে কি, একটা ধরলে এই সাবজেক্টের 2 পেজ পড়া হইতেছে, ওই সাবজেক্টের 2 পেজ পড়া হইতেছে, মানে পড়া গুছানো হচ্ছে না আর কি। সো এটা প্ল্যান। আর চিন্তা করছি পরীক্ষার রুটিন, মানে আমি দেখলাম যে সম্ভাব্য পরীক্ষার রুটিন হয়তো 7 এপ্রিল দিবে। চিন্তা করছি পরীক্ষার রুটিন যেদিন দিবে ওই দিনের ভিতরে অর্থনীতি প্রথম পত্র পড়ে শেষ করব। এখন পরীক্ষার রুটিন যেদিনই দিক ওই দিন, আমি তো আর জানি না কবে দিবে। সো যেদিন রুটিন পাবলিশ হবে ওই দিন সারাদিন রাত মিলিয়ে হইলেও অর্থনীতি প্রথম পত্র শেষ করে উঠবো। সো অর্থনীতি আমার 4টা অধ্যায় পড়া হয়েছে, 8-6টা বাকি আছে। তো আমি 7 তারিখ টার্গেট নিয়ে পড়তাছি, 7 তারিখের রুটিন দিলে ওই 7 তারিখের ভিতরেই শেষ করব। আর যদি রুটিন পরে দেয় তাহলে তো রিল্যাক্স, কিন্তু 7 তারিখের মধ্যে অর্থনীতি প্রথমপত্র শেষ করা আপাতত প্ল্যান আছে। এই তো, তোমরা কীভাবে পড়তেছো? একটা সাবজেক্ট আগে শেষ করতেছো নাকি? আর আজকে এপ্রিল মাসে 5 তারিখ। সো প্রথম 4 দিন কেমন পড়াশোনা হয়েছে কমেন্টে জানিও। টাটা।